হ্যালো এন্ড নমস্কার আরবাসিয়া জ্ঞানজ্যোতি কোচিং এ তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের আজকে আমি যে জিনিসটা ডিসকাস করবো সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ইনঅর্গানিক কেমিস্ট্রি 1। তার মানে হচ্ছে তোমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি যারা সেকেন্ড সেমিস্টার মাইনরে আছো তোমাদের অলরেডি আমি কিন্তু ডিসকাস করেছি ইউনিট 1টা। এই ইউনিট 1টা আমি অলরেডি ডিসকাস করেছি। আমি এটাও বলেছিলাম তোমাদের পরবর্তী ভিডিওতে ইউনিট 2 and 3 ডিসকাস করব, ঠিক আছে? তো তোমাদের ইউনিট 1 হয়ে গেছে ডিসকাস করা। যদি ভিডিওটা না দেখে থাকো গিয়ে অবশ্যই কিন্তু চেক করো, সেখানে আমি বলে দিয়েছি। তো আজকে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3। তো ইউনিট 2তে কি আছে? পিরিয়ডিসিটি অফ এলিমেন্টস, মানে হচ্ছে এসপিডিএফ ব্লক এলিমেন্টস লং ফর্ম অফ দ্য পিরিয়ডিক টেবল, ডিটেল ডিসকাশন অফ দ্য ফলোইং প্রপার্টিস অফ দ্য এলিমেন্টস উইথ রেফারেন্স টু এস এন্ড পি ব্লক। তার মানে হচ্ছে কি আমাদের এখানে কি কি পড়তে হবে? এস এন্ড পি ব্লকের উপরে কিন্তু পড়তে হবে। চলো দেখিয়ে তাহলে আমাদের এখান থেকে করতে হবে। তার মানে হচ্ছে ডিটেল ডিসকাশন করতে হবে। কার উপরে করতে হবে? ফলোইং প্রপার্টিস লাইক হচ্ছে তোমাদের এস এন্ড পি ব্লক। নেক্সট, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, শিল্ডিং অর স্ক্রিনিং এফেক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ক্রিনিং এফেক্টটা কিন্তু আসে পরীক্ষায়। স্লেটার রুলস অ্যান্ড ভেরিয়েশন অফ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইন দ্য পিরিয়ডিক টেবল। নেক্সট কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবার এই লাইনটা অ্যাটমিক রেডিয়াস বা রেডি, যেটাকে আমাদের বলা হয় কি ভ্যান্ডার ওয়ালস বলস। নেক্সট কি আয়োনিক ক্রিস্টাল রেডিয়েশন যেটা দেওয়া আছে, কোভ্যালেন্ট আমাদের রেডিয়াস বা হচ্ছে অক্টাহেড্রাল টেট্রাহেড্রাল পড়তে হবে। আয়োনাইজেশন এনথালপি, সাকসেসিভ আয়োনাইজেশন এনথালপিস অ্যান্ড ফ্যাক্টর এফেক্টিং আয়োনাইজেশন। নেক্সট কি করতে হবে? অ্যাপ্লিকেশন অফ আয়োনাইজেশন এনথালপি অ্যান্ড কিন্তু ইলেকট্রন গেইন এনথালপি, ট্রেন্ডস অফ ইলেকট্রন গেইন এনথালপির মধ্যে কিন্তু জানতে হবে। নেক্সট তোমাদের কি পড়তে হবে? ইলেকট্রো নেগেটিভিটি লাইক হচ্ছে পাউলিং বা হচ্ছে কি মুলকিন বা হচ্ছে মুলকিনস বা হচ্ছে অ্যালরেট র্যাচিওস বা হচ্ছে কি মালিকিনস জ্যাফেস। ওকে, তার কিন্তু ইলেকট্রিক নেগেটিভ যেটা স্কেলস দেওয়া আছে তার থ্রুতে করতে হবে। এবং ভেরিয়েশন অফ ইলেকট্রোনেগেটিভিটি উইথ বন্ড অর্ডার লাইক পার্সিয়াল চার্জ, হাইব্রিডাইজেশন অ্যান্ড গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি। তার মানে হচ্ছে এই জিনিসগুলো যদি আমরা পড়ি তাহলে তোমাদের ইউনিট 2টা কিন্তু কভার হয়ে যাবে। আর ইউনিট 3তে যেটা দেওয়া আছে অল্প পোর্শন দেওয়া আছে, কিছু দেওয়া নেই তেমন একটা বিশেষ। সেটা হচ্ছে তোমাদের হচ্ছে আয়নিক বন্ডিং আর হচ্ছে কি জেনারেল ক্যারেক্টারিস্টিক অফ আয়নিক বন্ডিং, ল্যাটিস এনার্জি and solvation of energy and their importance in the context stability and solubility statement পড়তে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্টেটমেন্টে কি কি দেওয়া আছে? স্টেটমেন্টে তোমাদেরকে বোর ল্যান্ডিস ইকুয়েশন, ক্যালকুলেশন অফ ল্যাটিস এনার্জি, ল্যাটিস এনার্জি তোমাদের এখান থেকে পড়তে হবে। বর্ন হেবার সাইকেল অ্যান্ড এর অ্যাপ্লিকেশনস গুলো পড়তে হবে। এবং তার সাথে হচ্ছে কি পোলারাইজিং পাওয়ার অ্যান্ড পোলারাইজেবিলিটি, ফাজন্স রুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফাজন্স রুল, ionic character in covalent compounds, covalent bonding like হচ্ছে ভিবি অ্যাপ্রোচের উপরে, sets of some inorganic molecules in ions on basis the হচ্ছে VSEPR, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেন সেট হবে। Hybridization with suitable example of linear, trigonal, planar, square, planar, tetrahedral, trigonal, bipyramidal আর হচ্ছে কি octahedral অ্যারেঞ্জমেন্টের উপরে কিন্তু এটা দেওয়া আছে, ঠিক আছে? নেক্সট কি এমও অ্যাপ্রোচ, রুলস ফর দ্য LCAO মেথড অ্যান্ড বন্ডিং অ্যান্ড অ্যান্টি বন্ডিং MOS অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স ফর S2P, PP combination of atomic orbitals, a non-bonding combination and হচ্ছে কি অ্যামো ট্রিটমেন্ট যেটা দেওয়া আছে, homonuclear diatomic molecules of first and second periods including ideas যেটা sp mixing, comparison of VB and MO approaches। এটাই হচ্ছে ডাইপোল মোমেন্ট আর হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। এইটুকু পড়লে তোমাদের মোটামুটি অনেকটা ক্লিয়ার হবে। তাও যদি তোমাদের কোনো কোয়ারি বা প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাদের জানাতে পারো। তোমাদের আমি ইউনিট 1 অন্য একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম, আজকে ইউনিট 2 and 3 ডিসকাস করেছিলাম। তাও যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাদের জানাতে পারো, ঠিক আছে? ডেসক্রিপশনে ভিডিওর নাম্বার দেওয়া আছে,
তাহলে অক্টাতে যে কোনো একটাতে কল করো, তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।